নেক্সট হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স কি বলছে, যে হু বলছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স শব্দটার মানে হচ্ছে যেটা তোমাকে একটা গ্যারান্টি দেওয়ার মতো ব্যাপার, ঠিক আছে, যে তুমি কোয়ালিটি মেনটেন করছো, সেটা করে নিয়ে তুমি কি অ্যাচিভ করছো, ঠিক আছে, সেই অ্যাচিভেবলস গুলো হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর মধ্যে পড়ে। তো সেইগুলোকে হু কি বলছে না, দ্য টোটাল প্রসেস হোয়ার বাই দ্য কোয়ালিটি অফ ল্যাবরেটরি রিপোর্টস ক্যান বি গ্যারান্টিড। বুঝে গেল, যে একটা রিপোর্ট হবে যখন সেটার কোয়ালিটিটাকে গ্যারান্টি দেয়া হচ্ছে, সেইটাকে বলা হয় কিউএএস অর কোয়ালিটি অ্যাসুরেন্স। ঠিক আছে, এর মধ্যে হলো পাঁচটা পার্ট পড়ে। একটা কিনা রাইট রেজাল্ট অ্যাট দি রাইট টাইম, মানে তুমি একটা পেশেন্টের ব্লাড নিয়েছো, যে পেশেন্টটা অলরেডি সুগারের ওষুধ খায় বা সুগার প্রচন্ড হাই, তার হয়তো কোনো কারণে তার রিপোর্ট আসলো 70, ভুল, নো ডাউট। তো সেইটা কি অ্যাট দি রাইট টাইম, মানে তোমাকে অন টাইম রিপোর্টটা দিতে হবে ট্যাটের, ঠিক আছে। তো এই ট্যাটের মধ্যে তোমাকে রিপোর্টটা দিতে হবে, ট্যাট রিপোর্ট দিতে হবে অন দি রাইট স্পেসিমেন। এটার মানে হলো তুমি নিলে মিস্টার এ, আর স্যাম্পল রিপোর্ট করে দিলে মিস্টার বি এর, ঠিক আছে, সেটা কোনোভাবেই হবে না। এগুলো প্রত্যেকটি না কোয়ালিটি অ্যাসুরেন্সের পার্ট। নেক্সট, ফ্রম দি রাইট পেশেন্ট, যে স্যাম্পলটা মানে নিচ্ছ সেটা এমনও তো। হ্যালো। হ্যাঁ বলো। বলো। হ্যাঁ, মানে ট্যাবটা তাহলে সম্পূর্ণটাই কোয়ালিটি অ্যাসুরেন্সের, কোয়ালিটি কন্ট্রোলের নয়। হুম, বুঝলাম না। ট্যাব, হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, হ্যাঁ যেটা যে ট্যাব, যেটা ওটা মানে সম্পূর্ণ কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে পড়ে, কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে নয়। না, মানে ব্যাপারটা দেখো, কোয়ালিটি কন্ট্রোল মানে এইগুলো কি রকম বলো তো, তোমাকে আমি পরের স্লাইড গুলোতে গিয়ে দেখাবো, যে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, ধরো কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসেসমেন্ট, কোয়ালিটি প্রসেস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যানেজমেন্টের পার্ট, এবং প্রত্যেকটা প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কোয়ালিটি আচ্ছা। প্রসেস গুলোতে তুমি কোয়ালিটিটাকে ম্যানেজ করবে, সেইটাকে হচ্ছে কোয়ালিটি ল্যাবরেটরি প্রসেস বলে, ঠিক আছে, বা কিউএলপিএস, ঠিক আছে। কোয়ালিটি অ্যাসুরেন্স যেটাকে বলে, যে তুমি কি কি গ্যারান্টি নিচ্ছ, এতগুলো যে তুমি প্রসেস করলে এতক্ষণ ধরে, সেইটা করে তুমি কি কি অ্যাসুরেন্স নিচ্ছ যে এইটা আমি ঠিক করবোই। অ্যাসিওর বুঝে করতে গেল? হয়। হুম ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি? হুম 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 মানে তো এটা এবার পেশেন্টকে ভরসা দেওয়া। হুম, হ্যাঁ, কিছুটা ওই রকম, যে আমি যে রিপোর্ট দিয়েছি আপনাকে, সেটা আপনারই রিপোর্ট, এবং সেটা 100% কারেক্ট। ওকে। হুম হুম এর জন্য কি না, রাইট পেশেন্ট অ্যাট দি রাইট টাইম, মানে তুমি ট্যাটের মধ্যেই দিচ্ছ রিপোর্টটা, ঠিক আছে। মানে এই যে আমি এতক্ষণ যে বললাম যে একটা ট্যাট, তুমি একটা ট্যাটকে ডিফাইন করে রাখছো যে আমরা সব রিপোর্ট আমরা 4 ঘন্টার মধ্যে দিয়ে দেবো পেশেন্ট আসার, ঠিক আছে। এই যে ট্যাটটা তুমি করে রাখছো, কিন্তু দেখতে হুম দেখলে যে তুমি হয়তো 30% পেশেন্টকে হয়তো 4 ঘন্টায় দিচ্ছ, বাকি 70% পেশেন্টকে 8 ঘন্টায় রিপোর্ট দিচ্ছ। তো তার মানে কি দাঁড়ালো, তোমার ট্যাট সব হুম ফেল হচ্ছে, ঠিক তো। হুম এটা হুম হচ্ছে এই যে কোয়ালিটি অ্যাসুরেন্সের পার্টগুলোর মধ্যে পড়ে। এই জন্য কি হয় বলতো সৌমদীপ, এই জন্য মানে কোয়ালিটি, অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যানেজমেন্ট এতটাই কমপ্লিকেটেড জিনিস না, যে কেউ হচ্ছে পড়াতেও চায় না আর কেউ পড়তেও চায় না, বুঝেছো। কিন্তু আমরা যেহেতু সবই জানতে চাই, আমাদেরকে সবই জানতে হবে। নেক্সট হচ্ছে উইথ রেজাল্ট ইন্টারপ্রিটেশন বেসড অন। এটার মানে কি বলতো? কোনটা বললেন? এটার মানে হচ্ছে পেশেন্ট সৌমদীপ, এই যে উইথ কোনটা একটু রেজাল্ট আরেকবার বলুন। ইন্টারপ্রিটেশন বেসড অন, এই যে এই পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা। নম্বরটা জানি। ইট রেজাল্ট ইন্টারপ্রিটেশন বেসড, মানে রেজাল্ট দেওয়া হয়েছে তার উপর ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যাটা। মানে হলো যে ধরো একটা তুমি পি টাইমের রিপোর্ট করেছো, পি টাইমের রিপোর্ট তো নিশ্চয়ই করেছো কোনো না কোনো দিন, ঠিক আছে। এইবারে পি টাইম কিসে? রিপোর্টটা হয়তো আসলো তোমার, পি টাইম, হ্যাঁ পি হ্যাঁ টাইম হ্যাঁ রিপোর্ট প্রথম দিন টাইম করেছো নিশ্চয়ই। এইবার তার হয়তো আয়নার আসলো 3.2, নিশ্চয়ই সেটা অ্যাবনর্মাল, হ্যাঁ 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 ঠিক আছে।
সেই 3.2 যদি আসে, তার একটা তোমাকে ইন্টারপ্রিটেশন দিতে হবে। ঠিক আছে, যে এই এই 3.2 আপনার যে ভ্যালুটা আসছে, ঠিক আছে, এই ভ্যালুটা এই এই কারণে হাই হতে পারে, ঠিক আছে, এন্ড তার জন্য আপনার এই অসুবিধা হতে পারে। বুঝে গেল? এইটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, মানে সেই রিপোর্টটার উপর আরো কিছু একটা ডিটেলস, তুমি যদি বড় বড় কোম্পানির রিপোর্ট দেখো, লাল বা অ্যাপেলো বা এইসব টাইপের রিপোর্ট দেখো, তাদের দেখবে রিপোর্ট লাইন লেখা আছে এক লাইনে রিপোর্টটা, বাকি আরো এক পাতা শুধু লেখা আছে ইন্টারপ্রিটেশন। বুঝে গেল? নেক্সট আসছে এবার কারেক্ট রেফারেন্স ডেটা এট দি হ্যালো। রাইট প্রাইস। Thank you for watching our video. For full video or complete course, get registered with us at www.smartxlab.in. Please subscribe to our YouTube channel.